আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সাবনেটিং নিয়ে। সাবনেটিং এর মধ্যে VLSM নিয়ে আজকে আমরা আলোচনা করব। VLSM হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, অর্থাৎ আমাদের এখানে কোন একটা নেটওয়ার্ক থাকবে, অনেকগুলো হোস্ট, সেই হোস্টগুলো থেকে ছোট ছোট অংশ আমরা ভাগ করে নিব। এর আগে আমরা CIDR সম্পর্কে জানলাম, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, যে কিভাবে একটা নেটওয়ার্কের ছোট ছোট অংশে ভাগ করা হয়। সেখান থেকে আমরা একটা নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, গেটওয়ে, সার্ভার মাস্ক, টোটাল হোস্ট, এভাবে করে আমরা 10 থেকে 12টা ক্যাটাগরি হোস্ট বের করলাম। তো যারা CIDR ভালো করে জানেন না তারা কিন্তু VLSM করতে পারবেন না। তো আমি এর আগেও CIDR নিয়ে 2টা ভিডিও আপলোড করেছি, আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। যারা এখনো দেখেন না, আমি ভিডিও ডিসক্রিপশনে আমার CIDR এর ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে VLSM ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। এখানে আমি একটা IP দিলাম 192.168.10/24, টোটাল হোস্ট হচ্ছে 256টা। এখানে যে নেটওয়ার্কটা দেখতেছেন, এই নেটওয়ার্কের মধ্যে আমি এই রাউটার থেকে রাউটারে ONIP-র জন্য 4টা হোস্ট, অর্থাৎ একটা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা যদি ব্রডকাস্ট অ্যাড্রেস চলে যায় তাহলে 2টা হোস্ট থাকবে। তাহলে কি অনেকে বলে আবার ওয়ান হোস্টকে 2টা হোস্টও নিতে পারি বা 4টা হোস্টও নিতে পারি, কোনো অসুবিধা নেই, সেম কাজ। তারপর হচ্ছে ল্যাব 1, আমাদের এখানে যে ল্যাব আছে সেখানে CMT ল্যাব 1-কে আমি 32টা হোস্ট দিলাম, এবং CMT ল্যাব 2-কে আমি 16টা হোস্ট দিলাম, CMT ল্যাব 3-কে আমি 16টা হোস্ট দিলাম। এবং অফিসে আমরা যেরকম স্টাফ আছি যেগুলো আমরা ইউজ করি, সেক্ষেত্রে সেখানে আমি 32টা হোস্ট দিলাম। অর্থাৎ আমি এই টোটাল এই নেটওয়ার্ক থেকে 256টা হোস্টের মধ্যে আমি এখানে আমার নেটওয়ার্কটা এইভাবে করে ভাগ করলাম। ল্যাব 1-এ দিলাম আমি 16টা হোস্ট, ল্যাব 2-তে দিলাম, ল্যাব 1-এ দিলাম 32টা হোস্ট, ল্যাব 2-তে দিলাম 16টা হোস্ট, ল্যাব 3-তে দিলাম 16টা, অফিসে দিলাম 32টা হোস্ট। এখন আমরা এই নেটওয়ার্ক থেকে কিভাবে VLSM করে এই হোস্টগুলো বের করে নেটওয়ার্কটা ডিজাইন করব, চলুন তাহলে শুরু করে যাক। তো শুরু করার আগে বরাবর মতন বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রথমে এই আইপিটা লিখি, এখানে 192.168.10/24, অর্থাৎ এখানে 256টা হোস্ট আছে। এখান থেকে আমি CMT ল্যাব 1 জন্য কতটা হোস্ট দিব? 32টা হোস্ট, আমি 32টা হোস্ট দিলাম। ওকে, তো এই হোস্টগুলো বের করার আগে একটা সূত্র জানতে হবে, যে সেই সূত্রটা হচ্ছে 8 বিট সমান 1 বাইট। 128 67 32 16 8 4 2 1। এই 8 বিটকে আমরা নেটওয়ার্কের জন্য কাজ করব। এই 8 বিট দিয়ে আমাদের নেটওয়ার্কের A to Z, ক্লাস A থেকে ক্লাস B, ক্লাস C, ক্লাস D, ক্লাস E পর্যন্ত যত সাবনেটিং আছে সবগুলো কাজ আমরা এই 8 বিট দিয়ে করব। এখন হচ্ছে তাহলে আমার এখানে 32টা হোস্ট, শুরু থেকে আমি এই আইপিটা নিলাম 192.168.10.0। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে আমরা আমাদের আই ভার্সন, বর্তমানে আমরা যে আইপিটা ইউজ করতেছি সেই আইপিটার ভার্সন কত? 4, 32 বিট। তো 32 বিট হলে কয়টা অক্টেট? 4টা অক্টেট, বা 4টা ভ্যারিয়েবল হয়, 1টা অক্টেট, 2টা অক্টেট, 3টা অক্টেট, 4টা অক্টেট। আমি এক্সট্রা চিহ্ন দিয়ে উল্লেখ করলাম 4টা অক্টেট। এই 4টা অক্টেটে প্রত্যেকটা অক্টেটে কত বিট? 8 বিট করে থাকবে। এই 8 বিট তাহলে 4 এটা কত? 32 বিট। 32 বিট নিয়ে একটা আইপি অ্যাড্রেস তৈরি করা হয়, অথবা 4টা অক্টেট নিয়ে একটা আইপি অ্যাড্রেস তৈরি করা হয়। তো এখানে আমরা যে 24 দেখলাম, CIDR যে 24 দেখলাম, তার মানে প্রথম একটা অক্টেটে 8 বিট, দ্বিতীয় একটা অক্টেটে 8 বিট, তৃতীয় একটা অক্টেটে 8 বিট, এভাবে করে 3/24। তাহলে আমরা যা কাজ করবো লাস্ট অক্টেটটা নিয়ে অথবা লাস্ট বাইটটা নিয়ে আমরা কাজগুলো করব। তো এখানে প্রত্যেকটা অক্টেটে যেহেতু 8 বিট, তো এখানে আমরা 8 বিট উল্লেখ করলাম, 1 2 3 4 5 6 7 8। এই 8 বিট নিয়ে আমরা বাকিগুলো বের করবো। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, আপনার পকেটে যদি 10 টাকা থাকে তাহলে আপনি সেখান থেকে 2 টাকা, 3 টাকা, 4 টাকা এভাবে করে খরচ করতে পারবেন। কিন্তু আপনার পকেটে যদি 10 টাকা থাকে, আপনি যদি 11 টাকার কথা চিন্তা করতে পারবেন না। সেক্ষেত্রে এখানে 24, CIDR 24। আমি CIDR এর সময় আরেকটা কথা বলছিলাম, CIDR যত বেশি হোস্টের সংখ্যা তত কম, CIDR যত কম হোস্টের সংখ্যা তত বেশি। তাহলে দেখেন এখানে CIDR 24, তাহলে আমি যদি এখন 32টা হোস্ট নিই তাহলে আমার CIDR কোথায় যাবে? আমরা যে বললাম CIDR যত কম হোস্টের সংখ্যা তত বেশি হবে, এবং CIDR যত বেশি হোস্টের সংখ্যা তত কম। এখানে দেখেন তাহলে 24, তাহলে আমার এখানে কয়টা হোস্ট নিব? 32টা। 32টা এখানে গেল, 32টা যদি এখানে যায়
তাহলে 24-এর পরে 25, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমি এখানে কত পর্যন্ত 24 আছে, 25, 26, 27, যেহেতু আমার 32টা হোস্ট দরকার 27 পর্যন্ত যাব। তাহলে আমি এখান থেকে দিব 192.168 10.0/25, 26, 27 পর্যন্ত দিব। তাহলে সিআইডি এর কত আগে ছিল 24, সিআইডি এর যত কম হোস্টের সংখ্যা তত বেশি। তাহলে এখন দিব এটা আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস, 0 থাকলে তো অটোমেটিক নেটওয়ার্ক অ্যাড্রেস হবে, যাই মানতে হোক না কেন। 10.0 ব্রডকাস্ট অ্যাড্রেস করতে হবে 192.168। তাহলে ব্রডকাস্ট দেখেন এখানে 25, 26, 27 এই পর্যন্ত চলে গেল। তাহলে বাকি আছে কত, 16, 8, 4, 2, 1। তাহলে নেটওয়ার্কের পরের অংশগুলা আমাদের ব্রডকাস্টে যদি 1 দ্বারা যোগ করি ব্রডকাস্ট অ্যাড্রেস হয়ে যাবে। তাহলে কত আছে, 1, 2, 3, 3, 4, 7, 7, 8, 15, 15 আর 16, 31। তাহলে এই 0 সাথে 31 যোগ করেন, 0 আর 31 যোগ করলে হবে কত, 31। তাহলে 192.168 10.31। তাহলে দেখেন 0 থেকে যদি 31 টোটাল 32টা হবে, আমাদের 32টা হোস্ট, সেক্ষেত্রে নেটওয়ার্কটা ব্যবহার করতে পারবো না, ব্রডকাস্টটা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা 0-র পরের অংশ 1, 31-এর পরের অংশ 30, আমরা এই 30টা হোস্ট আমরা ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা সেম টেলারের জন্য কত থেকে শুরু করবো, 0 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট 31-এর মধ্যে হয়ে শেষ হয়ে যাবে। সাবনেট মাস্ক, এই 3টা জিনিস সবসময় বের করুন। সাবনেট হচ্ছে কত, যেহেতু এখানে 3টা বিট, 3টা অক্টেট, 1টা অক্টেট, 2টা অক্টেট, 3টা অক্টেট, তাহলে 255, 255, 255। তাহলে এখান থেকে কয়টা গেল, 1টা, 2টা, 3টা। তাহলে 128 66 যোগ করলে কত হবে, 192, 92 আর 32 যোগ করলে হবে 224, 255, 255.224। এই 3টা জিনিস। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস জানলেন, ব্রডকাস্ট, একটা হচ্ছে সাবনেট। এরপরে এই ইউজেবল আইপিগুলো থেকে আপনি যে কোনো একটা আইপিকে আপনি নেট যে গেটওয়ে হিসেবে কাউন্ট করতে পারেন। নেক্সট দ্বিতীয় হচ্ছে ল্যাব 2 এর জন্য 16টা হোস্ট ব্যবহার করা। সিম্পলি ল্যাব 2 এর জন্য কত, 16টা হোস্ট। তাহলে ল্যাব 1 এর ব্রডকাস্ট কত শেষ হবে, 31। এরপর আমরা চলে যাব নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168 10. তাহলে 31 পর্যন্ত তো ল্যাব 1 এ চলে গেল। তাহলে এখানে অটোমেটিক পর অংশ চলে আসবে 32। এই 32 হচ্ছে তার জন্য হোস্ট স্ল্যাশ কত, যেহেতু 16টা হোস্ট, এখানে কত পর্যন্ত আছে, 16 এখানে। তাহলে 24, 25, 26, 27, 28। তাহলে আমি এখানে দিব 28। আশা করি বুঝতে পারছেন। তাহলে 28 দিলে আমার 16টা হোস্ট চলে আসবে। ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে, 192.168 10. তাহলে এখানে 4 পর্যন্ত চলে গেল। তাহলে আর বাকি থাকলে কত, 1, 2, 3, 4, 4টা। তাহলে 1 2 যোগ করলে 3, 3 4 যোগ করলে 7, 7 8 15। তাহলে 32-এর সাথে যদি 15 যোগ করলে কত হয়, 32-এর সাথে 15 যোগ করলে কত হবে, 32, 33, 32 সহকারে যোগ করবে, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47। তাহলে 47। তাহলে ল্যাব 2 এর ব্রডকাস্ট অ্যাড্রেস কত হলো, 47, আর নেটওয়ার্ক অ্যাড্রেস কত হলো, 32। এখন আমরা সাবনেট ব্যবহার করব। সাবনেট কত হলে কথা বলবো, আগে হচ্ছে 255, 3টে অক্টেটের জন্য 255, এখন হচ্ছে 4টা গেল 4 বিট। তাহলে 188 আর 66 যোগ করলে 192, 92 32 যোগ 224, 224 আর 16 যোগ 240। তাহলে আমরা ল্যাব 2 এর 16টা হোস্ট সম্পর্কে জেনে গেলাম। তাহলে ল্যাব 2 এর কত পর্যন্ত শেষ হলো, 47 পর্যন্ত শেষ হলো। তাহলে 32-এর পরে 33 থেকে শুরু করবে, 47-এর আগে 46 পর্যন্ত তারা ইউজ করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ল্যাব 3
16টা হোস্ট, আমার লেফট 3 তে 16টা হোস্ট দিব। তাহলে আমি যদি cmt লেফট 3 16টা হোস্ট ইউজ করি তাহলে কত হবে দেখেন। তাহলে আমার এখানে 47 পর্যন্ত শেষ। সেম নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাবে পরের ল্যাবের জন্য 192.168.10.48 48 পর্যন্ত হয়ে গেল। 48 পর্যন্ত যদি হয়ে যায় তাহলে ব্রডকাস্ট হবে কত না, ব্রডকাস্ট আগে আমরা বের করি 16, তাহলে আবার এখানে 16, তাহলে 24 আছে 25 26 27 28, এখানেও 28 হবে। এখন দেখেন তাহলে কত আছে 15 বাকি, 1 2 3 4 7 7 8 15, তাহলে লাস্ট 48 এর সাথে 15 যোগ হবে 192.168.10. আচ্ছা 48 হলে 48 আর কত 15 যোগ, তাহলে 13 3 হাতে 1 2 63। তাহলে ল্যাব 3 ব্রডকাস্ট অ্যাড্রেস কত হলো 63, নেটওয়ার্ক অ্যাড্রেস 48, তাহলে 48 এর ঘরে 49 ব্যবহার করতে পারবে, 63 এর আগে 62 পর্যন্ত তারা ব্যবহার করতে পারবে। তাহলে 16টা হোস্টের মধ্যে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস চলে যাবে, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস চলে যাবে, তাহলে তারা 16টা হোস্টের মধ্যে ইউজ করতে পারবে। 16টার মধ্যে দুটো চলে গেলে 14টা হোস্ট তারা ইউজেবল হিসেবে ব্যবহার করবে, দেন এখান থেকে যে কোনো একটা তারা গেট হিসেবে কাউন্ট করবে। তাহলে আমরা 3টা লেভেল কিন্তু শেষ। আচ্ছা 14 হচ্ছে অফিসকে আবার কথা বলছি 32টা হোস্ট দিবে, তাহলে আমরা 3 নম্বর লেভেল কত পর্যন্ত শেষ হলো 63 পর্যন্ত। এখানে আসার পরে অফিস 32টা হোস্ট, আচ্ছা নেটওয়ার্কটা কত হবে 192.168.10. তাহলে এখানে কত ছিল 63, এখানে হবে 64 অটোমেটিকলি, যেহেতু এখানে কয়টা হোস্ট বলছি 32টা, তাহলে 32 কোথায় আছে এখানে, তাহলে 25 26 27, এখানে দেখুন 27, প্রথমটার মতন 32টা হোস্ট। এখানে অনেকে মনে করবে যে আমি 2 বার 28 সেম হলো কেন, সেম আপনার সিএডিএ সেম হতে পারে হোস্ট অনুযায়ী, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার হোস্টগুলো কিন্তু দেখেন প্রথম থেকে কিন্তু ধীরে ধীরে বাড়ছে মানে কি আপনার 256 থেকে কিন্তু কমবে, এই 256 থেকে কিন্তু এগুলো কিন্তু কমে যাবে। তাহলে আপনি প্রথমটার দিন অনুযায়ী 32টা হোস্ট, 256 থেকে 32টা কমে গেল, তারপরে দিলেন 16টা হোস্ট, তারপরে দিলেন আবার 16টা হোস্ট, এখন দিব আমরা 32টা হোস্ট। ব্রডকাস্ট কত হবে 192.168.10. তাহলে 32 যদি হয় তাহলে কত, এই 5টা হবে 1 2 3 4 5, 1 দিয়ে যোগ করলে 3 4 7 15 15 আর 16 যোগ করলে 31, তাহলে 31 31 কত হবে 95, অর্থাৎ ব্রডকাস্ট অ্যাড্রেস কত গেল 95। তাহলে 66 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট হলো 95। সাবনেট কত হবে 255 ডট, তাহলে কত হলো এখানে 103 পর্যন্ত গেল, 25 26 27 188 আর 66 যোগ করলে কত 192, 32 224 হচ্ছে প্রথমটার মতন 224। ওকে, এরপর হচ্ছে আমাদের ওএনআইপি। আপনি যদি এখানে যদি ওএনআইপি যদি আপনি আগেও দিতে পারেন কোনো সমস্যা নেই, আমি হিসাব করার ক্ষেত্রে লাস্টে নিয়ে আসলাম ওএনআইপির জন্য। তাহলে আমরা এখানে কত শেষ হলো 95, আমরা এখানে দিলাম 192.168.10.96 হয়ে যাবে স্ল্যাশ, যেহেতু আমার কয়টা হোস্ট ওএনের জন্য আমার হোস্ট থাকবে 4টা, সো আমি এখানে 4 পর্যন্ত যাবো, তাহলে কত হয় 25 26 27 28 29 30। সিএডি এর ক্ষেত্রে মনে রাখবেন যেহেতু আমাদের আইভার্সন 32 বিট, 32 বিটের মধ্যে আমরা সিএডি 30 পর্যন্ত ইউজ করতে পারবো, আর 2 কিন্তু ইউজ করতে পারবো না, কেননা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তো আমরা এখানে 4টা হোস্ট বের করবো, 4টে হোস্ট থেকে একটা নেটওয়ার্ক চলে যাবে, একটা ব্রডকাস্ট চলে যাবে, আর থাকবে 2টা হোস্ট যেটা আমরা ইউজেবল করবো, সেক্ষেত্রে আমরা 4 পর্যন্ত নিলাম। অনেকে মনে করে যে আমরা ওএনআইপি 2টা হোস্ট, হ্যাঁ 2টা হোস্ট নিতে পারবেন, সেক্ষেত্রে আপনি 2টা জায়গায় চলে গেলে তা কিছু হবে না, একটা নেটওয়ার্ক একটা ব্রডকাস্ট চলে যাবে, তাহলে আর আপনি ইউজ করবেন কি, সেক্ষেত্রে আমরা 30 পর্যন্ত ইউজ করবো। তাহলে 30 দিব এখানে, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস 96 95 এর উপর 96, ব্রডকাস্ট হবে 192.168.10. তাহলে কত 1 2 3 3 6, তাহলে 96 আর
96 আর 3 যোগ করলে কত হবে 9 99 ব্রডকাস্ট সাবনেট মার্কস কত হবে 255.255.255 তাহলে কত হবে এই পর্যন্ত যোগ করি 128 192 192 32 16 240 8 248 আর 252 পর্যন্ত অর্থাৎ 30 পর্যন্ত নেটওয়ার্ক বিট আমরা যোগ করব 252 এই জন্য আমরা যে কোনো নেট কনফিগার করতে গেলে সেটা ওয়েন এর জন্য আমরা মাত্র 2 পর্যন্ত ওয়েন যখন 30D তখন আমরা কি 252 পর্যন্ত ইউজ করে সাবনেট মার্কস তা আমরা তাহলে পুরো নেটওয়ার্কের জন্য আমরা এখান থেকে ওয়েন আইপি এর জন্য প্রথমে ল্যানের জন্য 192.168.10.0/27 এটা হলো লেভেল 1 এর জন্য লেভেল 2 এর জন্য ব্যবহার করব আমরা সরি এটা তো লেভেল 1 192.168.27 আচ্ছা লেভেল 1 কত পর্যন্ত গেলাম 31 তাহলে লেভেল 2 এর CIDR কত এই যে সরি সাবনেট মার্কস কত নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 32 এটা গেল লেভেল 2 192 তাহলে এখানে আমরা 28 পর্যন্ত দেব এই শূন্য জায়গা দিয়ে দেব 32 আচ্ছা আমি আবার লিখি 192.168.10.32 28 তাহলে তৃতীয় নাম্বারে আমরা কত পর্যন্ত গেলাম 47 তৃতীয় নাম্বার লেভ দ্বিতীয় নাম্বার লেভে ব্রডকাস্ট 47 তৃতীয় নাম্বার লেভে নেটওয়ার্ক আছে 48 সেম 48 192.168.10.48 28 তাহলে তৃতীয় নাম্বার লেভ তাহলে আমাদের অফিসের জন্য 32টা হোস্টেলে কত হবে তাহলে 64 192.168.10.64/27 দেন ওয়েন এর জন্য কত হবে তাহলে 96 192.168.10.96/30 তাহলে আমরা একটা VLSM এর মাধ্যমে একটা নেটওয়ার্ক ডিজাইন করলাম তাহলে ল্যাব 1 2 ল্যাব 1 2 3 এবং অফিস আরেকটা ওয়েন আইপি ল্যাব 1 এর জন্য 32টা 16টা আবার অফিসের জন্য 32টা তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা VLSM ডিজাইন করলাম ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ